আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা সবাইকে স্বাগতম। তো আবারও পল্লী বিদ্যুৎ মিটার নিয়ে আলোচনা করব, ডিজিটাল মিটার নিয়ে। তো অনেকেই বলেন যে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে, বিদ্যুৎ বিল বেশি আসে। এখানে কিন্তু দুইটি মিটার দেওয়া আছে। তো এই দুটোটার মাঝে আজকে আমরা পার্থক্যটা দেখব। এখানে যে এইটাও ডিজিটাল মিটার, কিন্তু পুরাতন ডিজিটাল মিটার অনেক আগের। তো এই মিটারটা যেটা দেখতে পাচ্ছেন, পরবর্তী মিটারটা এটা কিন্তু নতুন মিটার। তো এই দুটোটার মধ্যে পার্থক্য কীভাবে আর কতটুকু বিল আসে, এই দুটোটার মধ্যে আজকে সম্পূর্ণ দেখব। কোন মিটারটি সবচেয়ে বেশি ভালো সেটাও আপনাদের বিস্তারিত বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল কন্টিনিউ করতে হবে। বিল মিটার সম্বন্ধে কিন্তু সব কিছু আপনার তথ্য জানতে হবে। জানলে পর কিন্তু আপনারা বিল কীভাবে কম আসে সেটা কিন্তু আপনারা নিজেই বের করে নিতে পারবেন। প্রথম কিন্তু দেখতে পাচ্ছেন এই মিটার মধ্যে অনেক সুবিধা পাবেন। এটার মধ্যে তারিখ সহ ওঠে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 2026 8/15 তারিখ চলতেছে। আর KWS যেটা আছে এটা কিন্তু আপনাদের মিটারের ইউনিট। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন KWS যেটা আছে এটা কিন্তু আপনারা ইউনিট মনে রাখবেন সবসময়, যে KWS যেটা হবে এটা কিন্তু ইউনিট হবে। দেখতে পাচ্ছেন এখানে মধ্যে KWS যেটা আছে এটা কিন্তু ইউনিট। এখানে মধ্যে 224 ইউনিট আপনাদের ইউজ হয়েছে বর্তমানে। 224 ইউনিট ইউজ হয়েছে এখানে মধ্যে। আর 2 সেন্ট এখনও, এই 2 সেন্টটি কিন্তু এখনও যোগ হয়নি। আপনারা কিন্তু ভুল করবেন না, সবসময় মনে রাখবেন যে KWS যেটা আছে এটা কিন্তু ইউনিট। তো এটা কিন্তু ইউনিট, এখানে মাঝে 224 ইউনিট ইউজ হয়েছে এই মিটারটার মাঝে। তো বিস্তারিত কিন্তু আমরা বিলের কাগজের সাথে মিলিয়ে আপনাদের সবগুলো তথ্য শিখিয়ে দেবো। কিন্তু মিটারের মাঝে কেন বেশি বিল আসে আপনারা কিন্তু শিখতে হবে। প্রথম না শিখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কিন্তু এই আমরা নতুন যে মিটারটি আছে সেটার বিলের কাগজে সরাসরি চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 190 ইউনিট কিন্তু ইউজ হয়েছে। বর্তমান ইউনিট কিন্তু 190 ইউনিট ইউজ হয়েছে। তো আপনারা বলবেন 190 ইউনিট কি ইউজ হলো কীভাবে? তো এটা কিন্তু ফুল বিল দিতে হবে না বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীও একটা ইউনিট থাকবে। তো পরবর্তী এবং বর্তমানে এটা কিন্তু দুইটা মাইনাস করা হবে। এখানে 190 এবং 120 মাইনাস করা হয়েছে 70 ইউনিট। 70 ইউনিট হয়েছে। আপনারা তো জানেন এখন 20% বিল বাড়িয়ে নিয়েছে। সেটা কিন্তু আপনারা 70 ইউনিটের উপরে 75 ইউনিটের উপরে গেলে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল বেশি দিতে হবে। তো এখানে কিন্তু 5 টাকা 26 পয়সা করে হিসাব করা হয়েছে, আমাদের 368 টাকা বিল হয়েছে। তারপরে কিন্তু আপনার ডিমান্ড চার্জ কিন্তু 42 টাকা নিয়ে নিছে। মিটারটার আপনার কিন্তু ডিমান্ড চার্জ 42 টাকা নিয়েছে। আর মিটার ভাড়া প্রতি মাস কিন্তু 10 টাকা করে নিতেছে। আর প্রতি মাস ডিমান্ড চার্জ কিন্তু 42 টাকা করে নেয়। সেখানে যোগ হয়ে আপনাদের হয়েছে 420 টাকা। 420 টাকা কিন্তু ইউনিট বিল উঠছে। তো পরবর্তী মিটারটার মাঝে দেখতে পাচ্ছেন, আমি পরবর্তী মিটারের মাঝে চলে আসলাম। এটাও কিন্তু আপনারা চিম টু চিম মনে রাখবেন। এটার মাঝে আপনারা কী সুবিধা পাবেন। এটার মাঝেও KWS যেটা আছে সেটা কিন্তু আপনাদের ইউনিট হবে। তো এটার মাঝে দেখতে পাচ্ছেন 8799 ইউনিট জ্বলছে। তো 8799 ইউনিট কিন্তু এক মাসে জ্বলে নাই। প্রথম যখন আপনার মিটারটা লাগানো হয়েছিল সেখান থেকে কিন্তু আপনার বিলটা জমা হইতে অনেক 8799 হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু মাইনাস করে আপনারা পল্লী বিদ্যুৎ গ্রাহকে বিল নিয়ে যায়। তো এটাও আমরা মাইনাস দিয়ে দেখিয়ে দেবো কত টাকা বিল আসছে। তো সর্বপ্রথম আপনারা কেন বিল বেশি আসে সেটা নিয়ে বিস্তারিত লাস্টে আপনার সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল কন্টিনিউ করতে হবে আর ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে। তো এই মিটারটার থেকে আপনাদের ইউজ হয় কি, এই মিটারটার থেকে ইউজ হইতেছে আমাদের এখানে মাঝে এই দুটা মিটার থেকে একটি যে নতুন মিটারটি আছে এই নতুন মিটারটি থেকে ইউজ হয় আমাদের 3টি ফ্যান এবং একটি ফ্রিজ ইউজ হয়, আর অনেকগুলো বাতি ইউজ হয়। তো এটার মাঝে অবশ্যই এক মাসে 70 ইউনিট জ্বলছে। তো অনেকগুলো ইউজ হয়। আর পুরান মিটারটা যেটা আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল, এটাও কিন্তু ডিজিটাল মিটার। এখান থেকে এই মিটার ঘরের মাঝে আমি গেলাম, দেখতে পাচ্ছেন এই মিটারের ঘরের মাঝে দেখতে পাচ্ছেন একটি ফ্যান চলতেছে আর 3-4টি বাতি জ্বলে, এতটুকুই জ্বলে। তারপর এটার মাঝে বেশি বিল আসতেছে। কেন বেশি বিল আসে সেটার কারণও আপনারা জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। যে আপনারা প্রতি মাসেই বলেন আপনার বিল বেশি আসে, বিল বেশি আসে, বিল বেশি আসে। কেন বিল বেশি আসে ভাইয়া? বিল আপনারা কিন্তু শিখতে হবে। যদি না শিখেন তুমি কিছুই বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিলের কাগজে চলে আসলাম। তো পল্লী বিদ্যুৎ গ্রাহক যখন নিচে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে 8715 ইউনিট আমার বর্তমান ইউনিট জ্বলছে। আর দেখতে পাচ্ছেন পরবর্তী ইউনিট যেটা আসলো 8610 ইউনিট দেখতে পাচ্ছেন। এখান থেকে মাইনাস করে হয়েছিল আমার 105 ইউনিট। তো 105 ইউনিটের মাঝে তো আপনারা জানেন 105 ইউনিটে হয়ে গেলে তো 75-এর উপরে গেলে কিন্তু আপনারা 8 টাকা 50 পয়সা করে দিতে হবে। আর 75-এর নিচে কিন্তু আপনারা 5 টাকা 26 পয়সা করে দিতে হবে। তো এখন 75-এর উপরে আমরা হিসাব করব। তো 75-এর নিচে যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে 5 টাকা 26 পয়সা হিসাব করে আপনাদের 12 ছিল 394 টাকা। আর যে
30 ইউনিট আমাদের বাকি রয়ে গেছে। তো 30 ইউনিট হিসাব করে আপনাদের আর 8 টাকা 50 পয়সা করে হিসাব করে আপনাদের 255 টাকা কিন্তু মানে বাইর হয়েছে। তো সর্বমোট হয়েছে আমাদের যে 650 টাকা দেখতে পাচ্ছেন নিচে 650 টাকা কিন্তু বিল উঠছে। তো 650 টাকা বিল ওঠার পর এখান থেকে কিন্তু ডিমান্ড চার্জ আছে। ডিমান্ড চার্জ কিন্তু প্রতিটা মিটার থেকে নেবে, প্রতিটা মিটার থেকে ডিমান্ড চার্জ কিন্তু 42 টাকা করে নেবে প্রতি মাস কিন্তু ডিমান্ড চার্জ 42 টাকা করে নেবে, আর মিটার ভাড়া কিন্তু 10 টাকা করে নেবে। এটা কিন্তু আপনাদের এক্সট্রা যোগ হবে এখানে মাঝে। তো দেখতে পাচ্ছেন 700 ডিমান্ড চার্জ 42 টাকা আর মিটার ভাড়া হলো 10 টাকা, 10 টাকা মিলিয়ে কিন্তু আমাদের হয়েছে 702 টাকা বিল। তো বিল কিন্তু পরিশোধ করবেন, মানে বিলের তারিখে যদি পরিশোধ না করেন কিন্তু এক্সট্রা আরও ডিমান্ড চার্জ মানে এক্সট্রা আরও বকেয়া দিতে হবে। তো বিদ্যুৎ বিল কেন বেশি আসে ভাইয়ারা? কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসলে যদি দেখেন আপনারা বিদ্যুৎ বিল সবসময় বেশি আসে, তো আপনারা মিটারের সাথে এইভাবে মিলিয়ে নেবেন বিলের কাগজের সাথে। তো বিলের কাগজের সাথে যদি মিলিয়ে নিয়ে দেখেন আপনারা বিদ্যুৎ বিল বেশি আসে, সেটা কিন্তু আপনারা পল্লী বিদ্যুৎ অফিসের মাঝে আপনারা কমপ্লেন দিবেন। তো আমার প্রতি মাসে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতেছে, সেটা কমপ্লেন দিবেন। আর যদিও দেখেন আপনারা সবসময় বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনারা মিটারটা চেঞ্জ করে নেবেন। তো মিটারটা চেঞ্জ করার পরও যদি আপনারা দেখেন আপনারা বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনারা ওয়ারিং যে ঘরের মাঝে ওয়ারিং করা আছে সেগুলো ওয়ারিংটা আপনারা ঠিক করে নেবেন, ভালো একটা প্রফেশনাল ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়ারিংগুলো ঠিক করে নেবেন। তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে